নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সয়াবিনের নিরামিষ। সয়াবিন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার সয়াবিনের নিরামিষ রান্না করে দেখুন। যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে এখন একটু হালকা ভাপিয়ে নেব। এইখানে আমি কড়াইতে গরম জল হতে বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে 1/2 চামচ লবণ দিয়েছি, আর তারপরে এই সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। সয়াবিনটাকে যদি একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনটা ফুলে ডবল হয়ে যায় আর ভেতরটা বেশ নরম হয়, খেতেও ভীষণ ভালো হয়। তাই এইভাবে 2 মিনিট আমি সয়াবিনটাকে ভাপিয়ে নিয়েছি। 2 মিনিট হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা ফুলেছে সয়াবিনগুলো আর একদম নরম হয়ে গিয়েছে। এখন এই সয়াবিনটাকে তুলে নিতে হবে। তুলে আমি ঠান্ডা জলে রেখে দেব, তাহলে সয়াবিনগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন এই সয়াবিনটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। যতটা সম্ভব সয়াবিনের ভেতর থেকে জলটা বের করে ফেলতে হবে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো একটা প্লেটে নিয়েছি। এখন এই সয়াবিনের মধ্যে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখানে লবণ দেব না, ভাপানোর সময় লবণ দিয়েছিলাম সেই কারণে। গোলমরিচটা দিয়ে এখন খুব ভালো করে মেখে নিতে হবে। আর তারপরে এইভাবেই সয়াবিনটাকে সাইডে রেখে দেব। আর এখানে দেখুন 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই আলুটাকে কেটে নেব ডুমু ডুমু করে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে কেটে নিয়েছি কিভাবে। আর এখন এই আলুগুলোকে ধুয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না করেছি সেই কারণে এখানে আমি আলু দিয়েছি, তবে আপনারা চাইলে আলুটাকে বাদ দিয়ে রান্না করতে পারেন। এখানে দেখুন একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। অল্প করে লবণ দিয়েছি আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি করে ভাজা হবে, আলুটা অনেকটা নরম হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আবার মাঝে মধ্যে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। এখন সয়াবিনটাকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সয়াবিনটাকেও ভেজে নিতে হবে। সয়াবিনটা যদি একটু ভালো করে ভাজা হয়, সয়াবিনের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন সয়াবিনটাকে এখানে আমি তুলে নিয়েছি। আর এই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটু গোটা জিরা দিতে হবে, আর তার সঙ্গে গোটা গরম মশলা আর গোলমরিচ নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা।
এখানে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়েছি একটু হিং, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু হিং দিয়েছি। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই একটু এখানে হিং দিয়ে দেবেন। দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেই কারণে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। এখন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর তারপরে অল্প করে জল দিয়েছি যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এইভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, 2 মিনিট কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়েছি টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো ছোট ছোট করে কেটেও দিতে পারেন, তবে এইভাবে দিলে গ্রেভিটা ভালো হয়। দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আবারও 2-3 মিনিট কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এখানে দেখুন আমি 1 চামচ, এই চামচের 1 চামচ চারমগজ 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে বাটাটা খুব ভালো হয়। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে চারমগজটা নিয়ে নিয়েছি। এর সঙ্গে 2 চামচ টক দই নিয়েছি। খেয়াল রাখবেন দইটা যেন বেশি পুরনো না হয়। এখন এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে চারমগজ আর দই বাটা দিয়ে দিতে হবে। জার ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই কারণে। এখন 2 মিনিট আবারও কষিয়ে নেব। দইতেও কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে সেই কারণে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর সয়াবিন। মশলার সঙ্গে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট এখানে হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর দেখুন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দেব কাঁচা লঙ্কা। সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি লবণটা চেক করে নিয়েছি, একটু কম হয়েছে, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।